বেগুনি, পেঁয়াজু, ছোলা, বুট, মুড়ি এই যেন কমন ইনগ্রেডিয়েন্টস আমাদের বাঙালির ইফতারে। তার পাশাপাশি মাঝে মধ্যে কিন্তু একটু ইচ্ছেও করে অন্য কিছু খাই, অন্য কিছু ট্রাই করি। আর সেই জন্যই নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাই এটিএন বাংলার পর্দায় পুরো রোজার মাস জুড়ে। প্রিয় দর্শক, তাসনুভা মোহনা আছে আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আজ আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী দিল আফরোজা। আফরোজা আপু, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন চলছে এই রোজার মাস? রোজা, ইফতার, তারপরে সাহরি সবকিছু মিলে কেমন চলছে? রোজার সময় তো একটু ঝামেলা থাকেই, কারণ ইফতারিতে আমরা এক ধরনের করি, আবার সেহরিতে অন্যরকম করি। তার উপর আবার আমাদের রোজার সময় কাজের চাপও একটু বেশি থাকে, সব মিলিয়ে ভালো যাচ্ছে। আর তার মধ্যে আপনি যেহেতু রন্ধনশিল্পী, পরিবারের একটা এক্সট্রা আবদার তো থাকেই যে সবসময় একটু নতুন কিছু বানিয়ে দেওয়ার। তো আজকে আপনি আমাদের জন্য ঝটপট কি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছেন? আজকে আমি করব ভেজিটেবল ব্রেড পিৎজা। ভেজিটেবল ব্রেড পিৎজা, এটা খেতে কেমন লাগবে? এটা আসলে যখন বাচ্চারা পিৎজা খাওয়ার জন্য আবদার করে এবং হাতেও সময় খুব কম থাকে, তখন এটা ছাড়া আর কোনো উপায় নাই একেবারেই, কারণ ননভেজ আইটেম সবসময় তো অ্যাভেলেবল থাকে না, প্রিপারেশনটা করাটা কঠিন। যা যা থাকে সেটা দিয়ে পিৎজার মতো করে দেওয়া। তো চলুন, বিষয়টা তো খুবই অভিনব একটা ব্যাপার, কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। হ্যাঁ, যেহেতু ব্রেড পিৎজা, এখানে আমি ব্রেড নিয়েছি, তারপরে ব্রেড নিয়েছি 2টা। তারপরে এখানে হচ্ছে ভেজিটেবল, এখানে দিয়েছি টমেটো আর ক্যাপসিকাম, তারপরে টমেটো সস, লবণ, মোজারেলা চিজ, তারপর মরিচ গুঁড়া আর অরিগানো। ওকে, তাহলে কিভাবে শুরু করব আমরা? আচ্ছা, আমি করছি। আসলে পিৎজার মেইন উপকরণ হচ্ছে অরিগানো, টমেটো সস আর চিজ। চলেন তাহলে পিৎজা বানাই। প্রথমে ব্রেডটা নিয়েছি, তারপর আমি টমেটো সস দিয়ে স্প্রেড করব। মানে পিৎজার আসলে 3টা স্টেপ আছে। এখানে সস দিয়ে একটা লেয়ার দিতে হবে, তারপরে আমি যেটা ফিলিং হিসেবে যেটা দিতে চাই সেটা দিব, তার উপর চিজ দিব। এই 3টা স্টেপ না করে কিন্তু পিৎজা হবে না। আচ্ছা, সাধারণত আমরা যখন পিৎজা বানাই হয়তো কিনে নেওয়া পিৎজা সস কিংবা বাসায় বানানো যে পিৎজা সসগুলো আছে সেগুলো ব্যবহার করি। আর যেহেতু আমরা চটজলদি রেসিপি দেখাচ্ছি, সেই জন্য যদি পিৎজা সস করা না থাকে বাসায়, আমরা টমেটো সস বিকল্প হিসেবে কাজ চালানো যায়। এবং আমার যেটা মনে হচ্ছে, আপনি ফিলিং হিসেবে এখানে টমেটো নিয়েছেন, ক্যাপসিকাম নিয়েছেন, এটার সাথে যদি কেউ মনে করে যে একটু বাঙালি টেস্ট বাডের সঙ্গে মিল রেখে একটু কাঁচামরিচ কুচি, একটু পেঁয়াজ, কিংবা হয়তোবা আরো ফিউশন করবার জন্য হ্যালাপিনো থাকতে পারে, তাই না? হ্যাঁ, এটা যার যার পছন্দ মতো সে নিয়ে নিতে পারে। হ্যাঁ, বাহ, লাল টমেটো কেচাপের উপরে সবুজ ক্যাপসিকামটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং মানে পিৎজার সবথেকে যে সুন্দর পার্টটা বা টেস্টি পার্টটা, আমার মনে হয় যে চিজটা পড়লেই চেহারাটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর অনেক সময় আমরা চিকেন দিয়ে, বিফ দিয়ে করার টাইম থাকে না, সেটা আলাদা একটা প্রিপারেশন লাগে। কিন্তু ঝটপট যদি খেতে চাই, তখন এইভাবে পিৎজা করে ফেলা যায়। আর অনেক সময় আমরা মনে করি যে পিৎজা ওভেন ছাড়া হবে না, এটা আমি চুলাই করে ফেলবো যেন কম সময় করা যায়। লবণ দেবেন? অল্প একটু দিচ্ছি, কারণ এখানে যেহেতু এটা কাঁচা নিয়েছি আমি। খুব স্লাইট একটু সল্ট দিয়ে দিলাম। এখন একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনার সুবিধার্থে আপনি হাত দিয়ে একটু স্প্রেড করে দিতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, আর একটু অরিগানো দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আফরোজা আপু, আমরা সুন্দর একটা পিৎজা মেক করে ফেলেছি, এখন এটা শুধুমাত্র বেক করা বাকি। আমাদের কাছে আরেকটা ব্রেড যেহেতু রয়েছে, আমরা আরেকটা পিৎজা মেক করে ফেলি। আমি একটা ছোট ব্রেক নিয়ে আসি এর মাঝে, কেমন? প্রিয় দর্শক, আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহারে রান্নার হাঁড়ি পাতিলে কালি পড়ে না, তাই রান্না হবে পরিচ্ছন্ন। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। ছোট্ট একটা ব্রেক, ফিরে এসে আবারও পিৎজা রেডি করা দেখব। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সাথে আছে আমি তাসনুভা, মোহনা এবং আফরোজা আপা আমাদেরকে বানিয়ে দেখাচ্ছেন পিৎজা। এবং সেটি কোন পিৎজা আরেকবার বলুন আপনি? এটা হচ্ছে ভেজিটেবল ব্রেড পিৎজা। ভেজিটেবল ব্রেড পিৎজা। চলুন এবার আমরা প্যানে মেক করে দেখব। আচ্ছা, আমি এখন প্যানটা গরম করে নেই। আমরা যে পিৎজাটা অলরেডি রেডি আছে এটা বেক করতে দিয়ে দেবো এবং তার পাশাপাশি আমাদের যে আরেকটা ব্রেড আছে সেই পিৎজাটা আমরা রেডি করে ফেলবো। আর সেটা কি আমি রেডি করতে পারি? হ্যাঁ, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এখন এটা দিয়ে দিচ্ছি। আর আমি এদিকে পরের যে পিৎজাটা আছে সেটা একটু আপনি করেন, আমি একটু হেল্প করি। একদম মানে ইনস্ট্যান্ট আমি শিখছি যে কিভাবে আপনি দেখবেন যে ঠিক আছে কিনা। কেমন? ঠিক আছে। প্রথমে টমেটো কেচাপ স্প্রেড করে দিচ্ছি। পিৎজার প্রথম স্টেপ। ওকে, আমি জানি না এটা বাচ্চারা কতটা পছন্দ করবে, বাট আমি তো দাঁড়িয়ে দেখছি, আমার তো খুবই খুবই পছন্দ হয়েছে। আমার মনে হচ্ছে যে যদিও আমরা এটা রোজার মাসে করছি ইফতারের জন্য, বাট চটজলদি ব্রেকফাস্ট হিসেবেও যদি আমরা এটা বানিয়ে নিতে পারি তাহলেও কিন্তু বিষয়টা মন্দ হয় না। এছাড়াও বিকালের নাস্তা বা টিফিনের জন্য নিতে পারি আমরা। এক্স্যাক্টলি। আমার হাত দিয়ে স্প্রেড করতে বেশি ভালো লাগে। আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম এগুলো তোমার ভীষণ পছন্দের ইনগ্রেডিয়েন্টস। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু এই টাইপের জিনিসপত্র একটু বেশি অর্ডার করি। সব শেষে থাকবে একটু চিজ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, একদম স্টেপগুলো ঠিক আছে তাহলে বলছেন? যাক, আমি তাহলে আজকে ব্রেড পিৎজা বানানোতে আমি পাস। হ্যাঁ, একদম ফাস্ট। ওটা একটু দেখেন না কত দূর হলো। এটা আমি চুলাটার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। ওকে, আমাদের এই পিৎজাটাও অলমোস্ট রেডি। সো ওটা হয়ে গেলে আমরা এই পিৎজাটাও বেক করব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়েছে। হ্যাঁ, যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমার সার্ভিং ডিশটা লাগবে। হ্যাঁ, অবশ্যই। এই নিন। এই যে চিজটা কিন্তু গলে গিয়েছে একদম। তো এত সুন্দর একটা ডিশ আমি চাই আপনি আমার হাতে তুলে দেন। অবশ্যই। এই যে এটা আপনার জন্য, ভেজিটেবল ব্রেড পিৎজা। খুব সুন্দর হয়েছে আপা, ভীষণ ভীষণ ভালো। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কি করে চটজলদি তৈরি করে ফেলবেন ভেজিটেবল ব্রেড পিৎজা। চলুন তবে উপকরণগুলো আরও একবার দেখিয়ে দিই স্ক্রিনে। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আজকে তৈরি হলো ভেজিটেবল ব্রেড পিৎজা। আর আফরোজা আপা আমাদেরকে এতক্ষণে তৈরি করে দেখিয়েছিলেন এই পিৎজাটি। চলুন এবারে নিজের মতো করে চটজলদি বানিয়ে ফেলুন। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ATN বাংলার পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন। সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ। থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন। সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ। থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।